فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ডাক দিয়ে বললেন, মা আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না, মাত্র জন্মগ্রহণ করেছেন। তিনি ডাক দিয়ে বলছেন, লা তাহজানি, মা আপনি কোনো মন খারাপ করবেন না, কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া, আপনি যেই মাত্র আমাকে প্রসব করার জন্য আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার গোসলের ব্যবস্থা করার জন্য আপনি তাকিয়ে দেখেন খেজুর গাছের নিচ থেকে আমার আল্লাহ আপনার জন্য ঝর্ণা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। তাফসীরে কিতাব এসেছে ঈসা আলাইহিস সালাম ফাআশারা বিস-সাব্বাবা, ওনার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তুলে বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর একজন গোলাম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা। তারপর ঈসা আলাইহিস সালাম বলছেন, আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যাও ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। ঈসা আলাইহিস সালাম বলছেন, শুধু তাই নয়, আমি আল্লাহর বান্দা এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট বাচ্চা, এখনো মুখ ফুটে নাই, কিন্তু আল্লাহ জবান দিয়ে কথা বের করে দিচ্ছেন, বলছেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, অর্থাৎ কিতাব দিবেন। ইনজিল কিতাব আল্লাহ আমাকে দান করবেন। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সবাই পড়ছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে সবাই পড়ছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমানের জোর দিয়ে সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে দুটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আমরা হযরতে মারিয়াম আলাইহিস সালামের অলৌকিক জীবনের কিছু চুম্বকাংশ আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে স্বামী ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতের মাধ্যমে কিভাবে সন্তান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, এর কিছু চুম্বকাংশ আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে এত সম্মান এবং মর্যাদা দান করেছিলেন যে শুধুমাত্র হযরতে মারিয়াম আলাইহিস সালামের নামেই আল্লাহ পাক একটি সূরার নামকরণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরাত মারিয়াম। সুবহানাল্লাহ। একজন মহিলার নামে, একজন নেককার সতী সাধ্বী মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা তাহরিমের একেবারে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে যারা এই পৃথিবীতে
যত নারীরা আসবে যারা কাফের তাদের জন্য যেমন দৃষ্টান্ত আছে, ঠিক ঈমানদার নারী যারা এই পৃথিবীতে আসবে, যারা নিজেদের ইজ্জত আবরুকে হেফাজত করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, ওই সমস্ত নারীদের উদাহরণ হিসাবে তাদের জন্যে একটি পথ নির্দেশনা হিসাবে এবং তাদের জন্যে একটি আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নারীরা আসবে তাদের জন্যে আমি মারিয়ামের মধ্যে তোমাদের জন্যে আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها। আল্লাহ পাক বলেন, আমি মারিয়ামকে এই পৃথিবীর মানুষের জন্যে, ঈমানদার নারীদের জন্যে উদাহরণ হিসাবে পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাতী আহসানাত ফারজাহা, যে মারিয়াম নিজের সতীত্বের হেফাজত করেছেন, নিজের ইজ্জত আবরুর হেফাজত করেছেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, এজন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের প্রতি খুশি হয়ে কোনো পুরুষের স্পর্শ ছাড়া, কোনো স্বামী ছাড়া হযরত জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ পাক হযরত মারিয়ামের গর্ভে সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত, সমস্ত কুদরত, সমস্ত নিয়ামতকে তিনি স্বীকার করেছেন। গত সপ্তাহে আমরা জেনেছিলাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, যখনই হযরতে মারিয়াম আলাইহিস সালামের ক্ষুধা লাগতো, যখনই খাবার খেতে মনে চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে হযরতে মারিয়ামের জন্য ফল ফলাদি ওনার সামনে উপস্থিত করে দিতেন। সুবহানাল্লাহ। হযরতে যাকারিয়া আলাইহিস সালাম নবী হয়েও তিনি অবাক হয়ে গেছেন। তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া আলাইহিস সালাম বললেন, কোত্থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ পাক বলছেন, আমার মারিয়াম আমাকে এত বিশ্বাস করেছে, আমার প্রতি এত একনিষ্ঠ হয়েছে, আমার যত আসমানি কিতাব সমস্ত কিতাবকে সে সত্যায়ন করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, এবং আমার যে সমস্ত বান্দারা আমার সবচেয়ে বেশি ইবাদত করেছে, মারিয়াম তাদের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্যে আমি আল্লাহ পাক খুশি হয়ে মারিয়ামের আলোচনা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওনার প্রথম যে প্রশংসাটা আল্লাহ পাক করলেন, আহসানাত ফারজাহা। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনার সতীত্ব রক্ষা করেছেন, ওনার ইজ্জত রক্ষা করেছেন, ওনার আবরু রক্ষা করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন নেককার নারী। এজন্য সারা পৃথিবীর সমস্ত ঈমানদার নারীদের জন্য আল্লাহ পাক উদাহরণ হিসাবে বলছেন,
যারা যারা নিজেদের ইজ্জত আব্রুকে হেফাজত করবে, যেই সমস্ত নারীরা, তারাও মারিয়ামের মতো আমি আল্লাহর কাছে সম্মানিত হিসাবে গণ্য হবে। আমি আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মানও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 4 জন নারীকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নিসাইল আলামিন আরবা'। 4 জন মহিলা হলো সর্বশ্রেষ্ঠ। 1 নাম্বার হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, 2 নাম্বার হলেন হযরতে আসিয়াতু ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, যিনি নিজের জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেননি, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন কিন্তু ঈমানের ব্যাপারে এক মুহূর্তের জন্য তিনি আপোষ করেননি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম। এরপরে আল্লাহর হাবিব বলছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওনার জীবনের সমস্ত সম্পত্তি, নিজের জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছিলেন। এমনকি মৃত্যুর আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে বলেছিলেন, আপনি খাদিজাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজার কুরবানিকে এমনভাবে কবুল করেছেন, হযরতে খাদিজা যে প্রতিদিন জাবালে নূরে 2500 মিটার রাস্তা বেয়ে এত উপরে উঠে আপনাকে সে খাবার দিয়ে যায়, ঘেমে হযরতে খাদিজা একাকার হয়ে যায়। হযরতে খাদিজার এই ঘর্মাক্ত শরীর, ওনার এই চেহারা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে দুনিয়ায় থাকতেই আপনি খাদিজাকে বলে দেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিরাট বড় একটি বালাখানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন হযরতে খাদিজার মেয়ে, আমার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ পাকই সম্মান দিয়েছেন যে কিয়ামতের দিন যখন সমস্ত ঈমানদার নারীরা জান্নাতের দিকে রওনা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদার নারীদের সরদার বানাবেন আমার কন্যা ফাতেমাকে। ফাতেমার পতাকা তোলে জান্নাতি নারীরা জান্নাতের দিকে রওনা হবে। সুবহানাল্লাহ। এই 4 জন নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। তারা হলো পৃথিবীর সমস্ত মুসলিম নারীদের জন্য আদর্শ। আমরা দ্ব্যর্থহীনভাবে কোরআন হাতে নিয়ে বলতে চাই, কোনো নায়িকা, গায়িকা, কোনো খেলোয়াড়, কোনো মুসলমান নারীর আদর্শ হতে পারে না। মুসলমান নারীর আদর্শ হতে পারে হযরতে খাদিজা, হযরতে ফাতেমা, হযরতে মারিয়াম, হযরতে আয়েশা। এইরকম খারাপ কোনো মহিলা যারা বর্তমানে টিভিতে দেখা যায়, বিভিন্ন পত্রিকায় দেখা যায়, বিভিন্ন নায়িকা, গায়িকা, এরা কোনোদিন মুসলমান মায়েদের, মুসলমান বোনদের আদর্শ হতে পারে না। যদিও পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। পত্রিকায় এসেছে কিছুদিন আগে যে আমাদের দেশের মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। কিভাবে? তারা আগে ক্রিকেট খেলতো দেশে, এখন তারা বিদেশেও গিয়ে ক্রিকেট খেলে এবং বিভিন্ন দেশকে তারা হারিয়ে দিতে পারে। তারা অনেক এগিয়ে গেছে এবং মহিলা ফুটবলাররাও কম যায় নাই, তারাও অনেক এগিয়ে গেছে। আমি ওই সাংবাদিক ভাইদের এই শিরোনামের সঙ্গে আরেকটু কারেকশন করতে চাই। আমাদের যেই মেয়েরা এভাবে নিজেদের শরীর সতীত্বকে বিলীন করে দিয়ে দেশে বিদেশে মা বাপ ছাড়া যারা এভাবে দিনের পর দিন পড়ে থাকে, তাদের চরিত্রের ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক কিনা মুসলমান? যারা এগিয়ে গেছে তার সঙ্গে আরেকটু কারেকশন করতে হবে, এগিয়ে গেছে জাহান্নামের পথে, জান্নাতের পথে নয়। ঠিক কিনা মুসলমান? একজন বিবেকবান বাবা এবং যার মধ্যে সামান্যতম আত্মমর্যাদা বোধ আছে, যেই মায়ের মাঝে সামান্য আত্মমর্যাদা বোধ আছে, যার মধ্যে ঈমানের গায়রত আছে, যার বুকের ভেতরে ঈমানের আলো আছে, যে বিশ্বাস করে আল্লাহ পাক ঈমানের মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন, সে কোনোদিন তার মেয়েকে একটা বেগানা পুরুষের হাতে ছেড়ে দিতে পারে না খেলা শেখার জন্য। আপনারা কি আমার সঙ্গে একমত?
এগুলো আবার কিসের এগিয়ে যাওয়া? তারপরে লেখা হয় যে আমাদের মেয়েরা আর আবদ্ধ ঘরের মধ্যে থাকবে না, তারা আর শিকলবন্দি থাকবে না, এবার তারা স্বাধীন হয়ে যাবে। আমি আগেও একদিন বলেছি, এখনো বলি, জন্মের পর থেকে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়। জন্মের পর থেকে শিয়াল মুরগির স্বাধীনতা চায়, কারণ শিয়াল জানে মুরগি যদি স্বাধীনতার স্লোগান দিয়ে খোয়ার থেকে বের হয়ে যায় তাহলে মুরগি খাওয়া শিয়ালের জন্য সহজ। ঠিক তেমনি ভাবে মহিলারা স্বাধীনতার নাম দিয়ে যদি এভাবে উদ্দাম হয়ে বের হয়ে যায় তাহলে এই সমস্ত ধর্ষক আর উদ্দেশ্যবাদী মানুষের জন্য নারীদেরকে ধর্ষণ করা সহজ হয়ে যায়। সুতরাং এরা হলো শিয়ালের দল। জোরে বলেন কিসের দল? যারা নারীর স্বাধীনতা চায়। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হযরতে মারিয়াম, হযরতে খাদিজা, হযরতে ফাতেমা অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম হবে, আল্লাহর হুকুমে তিনি খেজুর গাছের গোড়ায় চলে আসলেন। খেজুর গাছের গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে একজন সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। যেই সন্তানের নাম আল্লাহ পাক আরশে আজিম থেকে আগে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার পরে হযরতে মারিয়ামের সঙ্গে অন্য কেউ নেই, পৃথিবীর কোনো মানুষ দেখেনি। হযরতে মারিয়াম একাকী খেজুর গাছের গোড়ায় বসে আছেন। খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা, খেজুর গাছ ধরে তুমি ভালো করে ঝাঁকুনি দাও। তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া, আমি আল্লাহ পাক এই খেজুর গাছ থেকে খেজুর বের করে তোমার কাছে পাঠায় দিব। ঠিকই হযরতে মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছ ধরে যখন ধাক্কা দিলেন, খেজুর গাছের ভেতরে ফুল এসে খেজুর ধরে খেজুর পেকে হযরতে মারিয়াম আলাইহিস সালামের সামনে পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। এটা কোনো কল্প কাহিনী না, এটা কোনো গল্প না, কোরআনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি সরাসরি আল্লাহর কালাম থেকে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কি করবেন বুঝে উঠতে পারছেন না। এখন কি করবেন? সন্তান হয়েছে, এখন সন্তান নিয়ে কিভাবে তিনি এগিয়ে যাবেন? আল্লাহ পাক বলেন, আমি আমার মারিয়ামকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আমি আমার মারিয়ামকে সান্ত্বনা দেওয়ার জন্যে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলাম। মাত্র জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নবজাতকের জবান খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই মাটিতে পড়ে থাকা অবস্থায় মাকে মা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনার ভেতরে যত ভয় ছিল, যত আশঙ্কা ছিল, তিনি তো মা, পৃথিবীর যে কোনো মা সন্তানের মা ডাক শোনার সঙ্গে সঙ্গে তার জীবনের সব দুঃখ যিনি দূর করে দেন, চিৎকার করে বলুন তিনি কে? একজন মা সন্তান প্রসব করার সময় রক্তাক্ত হয়ে যখন বেডে পড়ে থাকে, কোনো হুঁশ নেই, প্রচন্ড কষ্ট, এমন কঠিন মুহূর্তে ডাক্তার কিংবা আশপাশের মানুষ যখন ওই সন্তানটাকে মায়ের কোলে এনে দেয়, মা সেই সন্তানের কপালের মধ্যে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার মতো এমন কঠিন কষ্ট
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সঙ্গে সঙ্গে দূর করে দেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই সন্তান মায়ের অন্তরের ভেতরে এই মহাব্বত যিনি দান করেছেন, বলুন তিনি কে? আল্লাহ। প্যারে হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন আল্লাহ পাক সূরা মারিয়ামের 24 নম্বর আয়াতে বলছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ডাক দিয়ে বললেন, মা আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না। মাত্র জন্মগ্রহণ করেছেন, তিনি ডাক দিয়ে বলছেন, লা তাহজানি, মা আপনি কোনো মন খারাপ করবেন না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আপনি যেই মাত্র আমাকে প্রসব করার জন্য আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার গোসলের ব্যবস্থা করার জন্য আপনি তাকিয়ে দেখেন খেজুর গাছের নিচ থেকে আমার আল্লাহ আপনার জন্য ঝর্ণা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, বারবার কপালের মধ্যে চুমু খাচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী হবেন, আল্লাহ পাক ওনাকে নবী বানাবেন। নবীদের চেহারা আর সাধারণ মানুষের চেহারা কিন্তু একরকম হয় না। নবীদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে আল্লাহ পাক বিরাট একটি নূর তাদের চেহারার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম আদর করছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নেবার পর গোসল করলেন, গোসল করে কোলে নিলেন। কোলে নেওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, মা ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা। মা আপনি সারাদিন ক্ষুধার্ত, আপনি পিপাসার্ত, আপনি এই খেজুর গাছ থেকে খেজুর খান, আর যে ঝর্ণা আল্লাহ পাক বের করে দিয়েছেন এখান থেকে আপনি পানি পান করে আপনি পরিতৃপ্ত হন। ফাইম্বা তারাগিন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় আপনি কোনো জবাব দিবেন না। কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন কে? ঈসা আলাইহিস সালাম বলছেন, মা আপনি কোনো জবাব দিবেন না। আপনি কি করবেন? ছোট্ট বাচ্চা কুলের মধ্যে শুয়ে মাকে পরামর্শ দিচ্ছে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মা আপনি যখনই কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আপনি বলবেন আমি রহমানের জন্য রোজা রেখেছি, আমি কোনো কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কিছুতেই কোনো কথা বলবো না, বরং যদি তারা কথা বলতে চায় আপনি আমার দিকে ইশারা করে বলে দিবেন, যত জবাব দেওয়ার আপনার পক্ষ থেকে আমি ঈসা জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি ওনার কওমের কাছে আসলেন, ওনাকে বুকে জড়িয়ে আসলেন। ক্বালু ইয়া মারয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। যখন দেখলো মারিয়াম আলাইহিস সালামের কুলের সন্তান, অথচ ওনার বিয়ে হয় নাই, সঙ্গে সঙ্গে ঢোলে বাড়ি লাগলো, সব একসঙ্গে বলা শুরু করলো, মারিয়াম নিশ্চয়ই তুমি গুনাহের
কাজে লিপ্ত হয়েছো, নিশ্চয়ই তুমি জিনা করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। লাকাদ জিতি শাইআন ফারিয়া। এরপরে তারা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আমরা তো জানতাম তোমার বাবাও ভালো, মাও ভালো, কিন্তু এমন কাজ তুমি কিভাবে করলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম পরিষ্কারভাবে ইশারা করে বললেন, আমি কোনো কথা বলবো না। সবাই বলল, তাহলে জবাব দাও, কিভাবে সন্তান আসলো? আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে এই অলৌকিক ঘটনা উল্লেখ করে দিচ্ছেন। সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, কোনো জবাব আমি দিব না, কিন্তু এই সন্তানের সঙ্গে তোমরা কথা বলো, যা জবাব দেওয়ার আমার সন্তান ঈসা তোমাদেরকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সবাই বলছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যেই বাচ্চা এখনো তোমার কুলে, মাত্র এখনো চোখ ফুটে নাই, আমাদের দেশে বলে ছড়ি যায় নাই, এখনো নাক দিয়ে দুধ পড়ছে, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই সন্তান সাধারণ কোনো সন্তান না, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। কথা বলতে হলে ইশারায় বললেন, তার সাথে কথা বলো। আবার যখন ইশারা করলেন, সবাই মিলে এবার জমা হয়ে বলছে, আচ্ছা দেখি কি বলতে চায় মারিয়াম, এই বাচ্চা আবার কিভাবে কথা বলবে? আল্লাহ পাক বলছেন, তারা সবাই যখন এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কে তুমি, কি তোমার পরিচয়? সবাই মিলে ওই এলাকার মধ্যে মোটামুটি নেতা যে, সে এসে বলছে, আচ্ছা আমি কথা বলি, আমাকে কথা বলতে দাও। আমি তাকে জিজ্ঞেস করলো, এই কে তুমি, মান আনতা, কি তোমার পরিচয়? তাফসীর ইবনে কাসির এসেছে, কানা ঈসা আলাইহিস সালাম তাশরাবু লাবানা উম্মিহি। ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন। যখন ওই লোক এসে বলল, কে তুমি? ঈসা আলাইহিস সালাম দুধ পান করা ছেড়ে, তিনি একটা ছোট বাচ্চা বসা শিখলে যেভাবে আস্তে আস্তে করে বসে, একদিনের বাচ্চা আস্তে করে মায়ের বুকের মধ্যে হেলান দিয়ে বসে পড়েছে। সুবহানাল্লাহ। বসে আবার যখন জিজ্ঞেস করছে, মান আনতা, কে তুমি? ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। তাফসীরে কিতাব এসেছে, ঈসা আলাইহিস সালাম ফাআশারা বিস-সাব্বাবা, ওনার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তুলে বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর একজন গোলাম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা। তারপর ঈসা আলাইহিস সালাম বলছেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যাও ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত। ঈসা আলাইহিস সালাম বলছেন, শুধু তাই নয়, আমি আল্লাহর বান্দা, এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট বাচ্চা, এখনো মুখ ফুটে নাই, কিন্তু আল্লাহ জবান দিয়ে কথা বের করে দিচ্ছেন। বলছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, অর্থাৎ কিতাব দিবেন। ইনজিল কিতাব আল্লাহ আমাকে দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে তিনি জবাব দিলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের মধ্যে
এমন বরকত দান করেছেন, যেখানেই থাকি না কেন সেখানেই আমার উপর আল্লাহর বরকত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। এবং আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, যাকাত দেই। ওয়াবাররাম বিওয়ালিদাতি, এবং আমি যেন আমার মায়ের খেদমত করি। ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়া, এবং আল্লাহ পাক আমাকে অহংকারী বানাননি, আল্লাহ আমাকে হতভাগা বানাননি। কেননা আমি আমার মায়ের খেদমত করব, আল্লাহর ইবাদত করব, মায়ের খেদমত করব। আর মায়ের খেদমত যারা করে তারা কোনোদিন পৃথিবীতে হতভাগা হয় না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। এবং আল্লাহ পাক আমার উপর রহমত বর্ষণ করেছেন যখন আমি জন্মগ্রহণ করেছি, আবার যখন আমি মৃত্যুবরণ করব তখনও আল্লাহর রহমত আমার উপর বর্ষণ হবে, এবং যখন কিয়ামতের মাঠে আবার আমি পুনরুত্থিত হব তখনও আল্লাহর রহমত আমার উপরে বর্ষণ হবে। এই 10টি কথা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে সমস্ত মানুষদেরকে বলে দিলেন, আর ওনার কথাটা সবার কানে আল্লাহ পাক পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, এই ছোট মানুষের জবান দিয়া কথা আল্লাহ পাক বলাতে পারে কি পারে না? পাথরের জবান দিয়া কথা আল্লাহ পাক বের করতে পারে কি পারে না? সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে 4 জন সন্তান মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। 4 জন সন্তান মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। আল্লাহ পাক 4 জনের জবান এরকম দুধ খাওয়া অবস্থায় মাত্র জন্মগ্রহণ করেছেন, এদের জবান দিয়ে আল্লাহ পাক কথা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতের উপর যখন আঘাত আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী হিসাবে ছোট্ট একটি বাচ্চাকে উপস্থিত করলেন। ওই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আজকে এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। 1 নাম্বার শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক চাইলে ছোট বাচ্চাদের দিয়েও, যার কথা বলার সময় হয়নি, তাকে দিয়েও আল্লাহ কথা বলাতে পারেন। একবার বলি আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াও পৃথিবীতে সন্তান পাঠাতে পারেন আল্লাহ যদি চান। এটার সরাসরি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে মায়ের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটার একমাত্র, এই কুদরতের একমাত্র মালিককে? আল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের প্রশংসা করে বলেছেন, আমার মারিয়ামের প্রশংসা আমি এজন্যে করছি যে আমার মারিয়াম ছিলেন একজন সতী নারী, সে ছিল একজন নেককার নারী, তার সতীত্ব সে হেফাজত করেছিল, এজন্যে আমি তার ইজ্জত এত বাড়িয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের সম্মান সারা পৃথিবীর নারীদের উপরে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওনার এই নেককার জীবন যাপনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকেও এভাবে হযরতে মারিয়ামের জীবনী অনুসরণ করে, ওনাদের জীবনী পড়ে জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এখন তো আমাদের সন্তানরা, আমাদের মা বোনেরা এত ব্যস্ত হয়ে গেছে, আসলে কোরআন থেকে পড়ার মতো সময় ওনারা পায় না। তারপরে আজকে আমরা যতটুকু জানলাম, আমাদের ঘরে, আমাদের পরিবারে এই কথাগুলো আমরা পৌঁছায় দিব। সবাই বলি ইনশাআল্লাহ।